আজ বছরের শেষ দিন, বছরটা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তারপরেও বছরের শেষ দিনে কেন জানি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আসলে সব চলে যাওয়াই কষ্ট। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। একটা বছর চলে যাওয়া মানে পুরো বছরের ভালো খারাপ সব স্মৃতিগুলো আয়নার মতো চোখের সামনে ভেসে ওঠা। চলে যাওয়া ভালো স্মৃতিগুলো ভেবে কষ্ট লাগে, কারণ ওই সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে। আবার খারাপ সময়গুলোও আমাদের কষ্ট দেয়, কারণ ওই সময়টা আমাদের জীবনে ছিল এটা ভেবে। আসলে বছরের এই শেষ দিনটা আমার কেন জানি নতুন বছরের আনন্দের থেকে পুরোনো বছরের চলে যাওয়াটাই বেশি কষ্টের মনে হয়। আর কিছুক্ষণ পরেই হয়তোবা শুরু হয়ে যাবে তাণ্ডব। নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো আয়োজন শুরু হয়ে গেছে এরই মধ্যে। এই সময়টা আবার অন্যরকম একটা অনুভূতি কিন্তু কাজ করে। অবশ্য আমি যে এলাকায় থাকি সেখানে এক সপ্তাহ আগে থেকেই সময়ে অসময়ে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। দিনের বেলা তো ঠিকই আছে, মাঝরাতেও যদি বাজি ফাটে তখন ঘুমের তো 12টা বাজে, সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাতেও আতঙ্কে থাকি। জানি না এবার কতটা নিয়ম মেনে আনন্দ উদযাপন করা হবে, তবে আমরা চাই আমাদের আনন্দের জন্য পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, নিরীহ পাখিদের যেন কোনো ক্ষতি না হয়। বেশ কয়েক বছর আগেরই কথা, বছরের শেষ দিন উপলক্ষে আমি দেখা যায় বাসায় টুকটাক কিছু আয়োজন করি। সেরকমই কিছু আয়োজন করার প্ল্যান ছিল সে বছরও, কিন্তু উপরওয়ালার আবার অন্যরকমই একটা প্ল্যান ছিল। সন্ধ্যের আগে একটা ফোন কল আসলো, সাথে মৃত্যু সংবাদ। সব মৃত্যু সংবাদই কষ্টের, কিন্তু কিছু মৃত্যু সংবাদ চিন্তারও বাহিরে থাকে আমাদের। যে বয়সটা নতুন করে সংসার সাজানোর বয়স থাকে, সেই বয়সটায় যদি কেউ চলে যায় সেটা মেনে নিতে খুবই কষ্ট হয়। আমার চাচাতো বোন, যে কিনা হঠাৎই এক অজানা রোগে এই দিনে অজানার পথে চলে যায়, ওর মৃত্যুর পর থেকে বছরে এই দিনটা আসলেই শুধু তার চলে যাওয়ার কথাটাই মনে পড়ে। ওই ঘটনার কয়েক বছর পর এমনি বছরের শেষ দিনে, যেদিন বছরের শেষ দিন উপলক্ষে বাসায় পিকনিকের আয়োজন ছিল, সন্ধ্যার পর হঠাৎই উর্শিকা পড়ে গিয়ে ঠোঁটের নিচটায় অনেকটাই কেটে যায়। পড়ে যাওয়ার পর তার মুখ ভর্তি রক্ত দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এখনো ভাবলে ভয় লাগে। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলে 3টা সেলাই পড়েছিল তার কাটা জায়গায়। আরো কত ভয়ঙ্কর কিছু হয়তোবা হতে পারতো, এই ভেবে আমি সারা রাত ঘুমাতে পারি। সারা রাত বাহিরে তখন সবাই নতুন বছর উদযাপনে ব্যস্ত। বাজির শব্দ আর হৈহুল্লোর শব্দ শুধু ভেসে আসছিল চারপাশ থেকে। তাই আমার এখনো কোনো কিছু ঘটা করে উদযাপন করতে কেন জানি খুব ভয় লাগে। আসলে আমরা যখন অতি উৎসাহী হয়ে কোনো কিছু করতে যাই তখনই যেন বিপদগুলো বেশি আসে। ভালো খারাপ সবই আমাদের জীবনের একটা অংশ। একটা জীবন তো আর ঠিক একইভাবে সবসময় চলতে পারে না। সব ভালোর যেমন শেষ আছে, তেমনি সব খারাপেরও শেষ আছে। নতুন বছর তেমনি ভালো কিছু নিয়ে আসবে, সবার মনের মতোই হবে নতুন বছরটা, এমনটাই আশা যাক। এখানে দুপুরের জন্য শোল মাছ দিয়ে শিম, আলু আর মূলা দিয়ে মাছের ঝোল রান্না করছি। শোল মাছটা আমার লাউ বা টমেটো দিয়ে ভুনাই বেশি ভালো লাগে, তবে শীতের এই সবজি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে। যাই হোক, রান্নার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। সন্ধ্যার পর একটু বাচ্চাদের নিয়ে বাহিরে বের হয়েছিলাম। সন্ধ্যার পর বের হলে দেখা যায় বেশিরভাগ সংসদের সামনেই যাই। বাচ্চারাও আবার এই জায়গাটা বেশ মজা পায়। সন্ধ্যের পর এই জায়গাটা আবার অনেকটা মেলার মতোই জমে ওঠে। বাহারি খেলনা, শীতের পিঠা আর নানা পদের খাবার দিয়ে জমে ওঠে জায়গাটা। দুবোন আবার আসার পর থেকে এই বেলুনগুলোর পিছে পড়ে আছে। কিনে দেওয়ার পর কি যে খুশি তাদের। উড়ে যাবার ভয় আবার বেলুনের সুতো দুবোনের হাতে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়াতে অবশ্য প্রথম মুদ্রিকার আবার একটু ঝামেলাই মনে হচ্ছিল। ওদের আবার পছন্দসই জিনিস পেয়ে গেলে আর কোনো কিছুই তাদের দরকার হয় না, এমনকি খাওয়ার জিনিসের প্রতিও তাদের কোনো মনোযোগ নেই। যাই হোক, বছরের শেষ এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।